হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমাদের ভিডিওতে দেখাবো বা বোঝাবো যে আমরা কিভাবে প্রজেক্টে কাজ সেভ করি। ঠিক আছে, প্রজেক্টের কাজ সেভ করি আর প্রজেক্ট থেকে কাজ বার করি। এটা অনেক সবাই জানে না, অনেক সবাই রিকমেন্ড আছে, রিকমেন্ড বলতে রিকোয়েস্ট আছে। ঠিক আছে, তো আমি সবাইকে বলেছি যে কোনো ব্যাপার নাই, ইজি ব্যাপার। তোমরা যারা একদম নতুন নতুন কাজ শিখছো বা প্রজেক্টের সম্বন্ধে কিছু জানো না, তাদের জন্যই আজকে ভিডিওটা বানাচ্ছি, যাতে কিছু অন্তত বুঝতে পারে যে হ্যাঁ, প্রজেক্ট ব্যাপারটা কী। ঠিক আছে, তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের এটা নিয়ে বোঝাবো। ভিডিও শুরু করার আগে তোমাদের আবারও বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে। আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করে দিও, যাতে সবার কাছে ভিডিও লিঙ্ক পৌঁছাতে পারে আর আমার চ্যানেলে ভিডিও দেখে একটু অন্তত কারোর হেল্প হয়। সেই কারণে আরও তোমাদের বারবার বলা, সব ভিডিওতে বলে থাকি আমি, ভিডিও শেয়ার করতে বলবো না। যত বেশি শেয়ার করবে তত নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে পারে, যাদের স্বপ্ন আছে তাদের কাছে একটু অন্তত হেল্প হবে। ঠিক আছে, দেখো, প্রথমে তোমাদের কাজটা দেখাচ্ছি। আমরা যাই কাজ কমপ্লিট করি না কেন, যতটাই কমপ্লিট করি না কেন, আমরা বেশিরভাগ অনেক সবাই কী করে আমি তোমাদের বলেছি অবশ্য কীভাবে সেভ করে। এখানে তোমাদের দেখো, ফাইলে গিয়ে এইখানে তোমরা সেভ স্মল বলে যেটা অপশানটা আছে, আমি তো এইভাবে করি। ঠিক আছে, এখানে তোমরা ক্লিক করলেই তোমরা কোন জায়গায় তোমরা সেভ করবে সেটা দেখিয়ে দেবে। তোমরা সেইভাবে তোমরা সেভ করতে পারো। দেখো, আমি যেভাবে সেভ করি তোমাদের সেটা আমি আগেও বলেছি, ভিডিওতে দেখিয়েছি। কিছুটা কাজ করতে থাকবে, এখানে সেভ স্মল করতে থাকবে, তাহলে তোমরা ফার্স্ট কাজ, যে কোনো কাজ শুরুয়াত বলো, যে কোনো কাজ নতুন করবার সময় তোমরা যে কোনো এক জায়গায় সেভ করার চেষ্টা করো। তো এই জায়গায় তোমরা সেভ করলে তোমাদের কোন কোন ডিভাইসে সেভ করবে, সিতে কি ডিতে, ডেস্কটপ এতে করবে না। ঠিক আছে, দেখো আমি সেভ স্মল করছি। এখানে আমার এখানে দেখো ডিতে, দেখো ডিতে সেভ হচ্ছে। ঠিক আছে, ডি ফাইলে সেভ হচ্ছে। তো তোমাদের যেখানে চুজ করবে তোমরা সেখানেই সেভ করতে পারবে। খালি চুজের ব্যাপার আছে, যেখানে চয়েস করবে। আর মেন যেটা প্রজেক্ট নিয়ে যেটা বলবো তোমাদের, অনেক সবাই প্রজেক্ট নিয়ে মানে প্রজেক্টে সেভ করার চেষ্টা করে। বেশিরভাগ মানুষই প্রজেক্টে মানে সেভ করতে থাকে। তো অনেক সবাই জানে না প্রজেক্টটা আসলে কি। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরো এই কাজটা আমি এতটা কমপ্লিট করলাম, ধরো টোটাল কমপ্লিট করলাম। আমি যেভাবে প্রজেক্টের ভেতরে নেব সেইভাবেই কিন্তু প্রজেক্টের ভেতরে যাবে, আদার্স যাবে না, যেভাবে সিলেক্ট করব। দেখো এইখানে দেখো প্রজেক্ট বলে দেখো অপশানটা দিয়ে আছে, এখানে প্রজেক্ট লেখা শো করছে। আর এখানে দেখো প্রত্যেকটা প্রজেক্ট আলাদা আলাদা নাম্বার দিয়ে শো করছে। দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের, 1 2 3 4 এরকম। আপাতত এখানে 10 পর্যন্ত শো করছে। যখন 10টা প্রজেক্ট ভরে যাবে তখন আবার সেটা 11 পর থেকে আবার পরস্পর শো করবে। ঠিক আছে, তো দেখো আমি এখানে দেখো 1 নম্বরে আছে ওয়েলকাম টু ম্যাট্রিক্স। ঠিক আছে, এই ম্যাট্রিক্সের পরে দেখো 2 নম্বর আছে খালি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ঠিক আছে, কিভাবে আমরা প্রজেক্ট নিয়ে প্রজেক্টভাবে কাজ করি। দেখো টোটাল যেরকম আমরা সিলেক্ট করব সেরকম কিন্তু এইখানে যাবে। যারা জানো না তারা ভালোভাবে জেনে নাও। এটা অনেক সবাই এইভাবে প্রজেক্টে রেখে কাজ করে।
অনেক সবাই সেভ স্মল, যেটা বললাম তোমাদের, সেভ স্মল করতে করতে থাকে, মানে যতটাই কাজ করলো সেভ স্মল করলো, করে দেওয়ার পরে সেটা তত পর্যন্তই সেভ হলো। এটা মাথায় রাখবে, কাজ যতটা করে তোমরা সেভ স্মল করবে ততটাই কিন্তু কাজ ডিভাইসে সেভ হতে থাকবে। তোমরা কাজ না সেভ করলে ডিভাইসে সেভ হবে না, ঠিক আছে? যদি কোনো কারণে প্রবলেম হয়, ম্যাট্রিক্স সফটওয়্যার বন্ধ হয়ে যায় বা কপ্ট হয়ে যায়, যা যা কিছু সিস্টেমের কথা কেউ কিছু বলতে পারবে না, ঠিক আছে? তো সেই হচ্ছে ব্যাপার। তোমাদের বলবো, তোমরা তোমাদের যেটা পছন্দ তোমরা সেইভাবে করবে। আজকে আমি যেহেতু প্রজেক্ট নিয়ে তোমাদের কথা বলছি, প্রজেক্টটা বিশেষ করে সেফ স্মলের কথা তোমাদের বলেছি, কিভাবে কাজ করবে। যতটাই কাজ করো না কেন, 5 মিনিট হোক 10 মিনিট হোক, যতটা কাজ করবে মানে ভালোভাবে মাথায় রেখে তোমরা সেভ স্মল করতে, মানে সেভস করতে থাকবে, ঠিক আছে? এখানে যে সেভ স্মল যে অপশানটা আছে সেটা তোমরা ক্লিক করলে সেভ হতে হতে মানে সেভ হবে যতটাই কাজ করো। এবার দেখো আমি এইটা টোটাল সিলেক্ট করেছি, টোটাল সিলেক্ট করে দেখো এখানে দেখো 2 নম্বরটা দেখো ব্ল্যাঙ্ক আছে, আমি এইটাই সিলেক্ট করে দেখো যে তীর চিহ্নটা আছে সেটাই আমি, এই দেখো এখানে চলে এলো, দেখো এটা চলে এলো, দেখতে পেয়েছো? এই 2 নম্বরটা কিছু ছিল না, কিন্তু এটা চলে এলো, অলরেডি এখানে থাকবে, ঠিক আছে? অনেক সময় কী করে, এখানে দেখো এখানে আমরা যে এখানে সেভ করি, দেখো এখানে সেভ করলে দেখো এখানে আলাদা একটা, দেখো তোমাদের যেটা আগে বলছিলাম কোথায় সেভ করবে সেটা অপশান, তোমাদের নাম লিখতে হবে, যদি নতুন হয়ে থাকে নতুনভাবে লিখতে হবে, কোন ডিভাইসে করবে, সিতে করবে কি ডিতে ডিতে করবে বা ইতে করবে, এখানে পুরো সেভাবে শো করবে, ঠিক আছে? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। প্রজেক্টে গিয়েও তোমরা যে সেভ আছে, দেখো প্রজেক্টে গিয়ে দেখো প্রথমে আমরা টোটাল কাজটাকে সিলেক্ট করব, যেরকম যতটা সিলেক্ট করব ততটাই কিন্তু এখানে আসবে। দেখো আমি টোটাল সিলেক্ট করেছি, এটা টোটাল সিলেক্ট করেছি, ভালোভাবে বুঝে নাও, যারা নতুন তারা বুঝে নাও ভালো করে কিভাবে প্রজেক্টে রেখে কাজ করে, কিভাবে কাজ প্রজেক্ট থেকে বার করে, সেটা তোমরা দেখে নাও, ভালোভাবে বুঝে নাও, এটা তোমাদের অনেক কাজে লাগবে। যারা প্রজেক্টে রেখে কাজ করতে ভালোবাসো তাদের কিন্তু এটা, তাদের জন্য একটা ভালো হেল্পফুল হবে ভিডিওটা। দেখো প্রথমে আমি টোটাল কাজ সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে দেখো এই যে দেখো তীর চিহ্নটা, তীর চিহ্নে প্রেস ক্লিক করবে, ক্লিক করার পরে কাজ যেরকম ভারী সেই হিসেবে এতে একটু যেতে টাইম লাগবে। তো আমি তীর চিহ্নটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে শো করছে ডিজাইনটা। আর তোমরা যদি এখানে নাম দিয়ে সেভ করতে চাও, নাম দিয়ে, তাহলে দেখো এখানে দেখো এই যে এই দেখো ফাইল গোছের চিহ্নটা আছে, যেটা তোমাদের দেখালাম ক্লিক করে, সেটা ক্লিক করলে তোমরা যেই ডিভাইসে সেভ করবে নাম লিখে সেই ডিভাইসে সেভ হবে, ঠিক আছে? আর এই পাশেটা দেখো ক্রস চিহ্ন, মানে কেটে দেওয়া, এটা যদি কেটে দাও এই ফাইলটা কিন্তু আর পাবে না, ঠিক আছে? এই ফাইলটা আর বের হবে না, ওপেন হবে না। আমি প্রজেক্ট করে কাজ করি না, আমি তোমাদের বারবার বলছি, আমি সবসময় সেভ স্মল করে কাজ করতে থাকি, যতটাই কাজ করি সেভ স্মল করে দিই, যাতে আমি কাজটা মানে যখন ওপেনিং করব ওখান থেকে ওপেনে হবে, ঠিক আছে? এবারে এটা আমি ডিলিট করে দিচ্ছি, দেখো আমি এখান থেকে পেজ থেকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? আমি ডিলিট করে দিলাম, কিন্তু দেখো কাজটা কিন্তু ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি ম্যাট্রিক্স বন্ধ করে দিলাম, ম্যাট্রিক্স বন্ধ করে দিলাম। আমি কাজটা যদি আমার প্রজেক্টে থাকে, প্রজেক্টে যদি থাকে আমি কিভাবে বার করবো, দেখো এখানে যে দেখো দেখতে পাচ্ছ তোমরা, এই যে তীর চিহ্নটা দেখো, এই তীর চিহ্নটা দেখো, আমি ক্লিক করলাম, দেখতে পেলে তোমরা, চলে এলো, ঠিক আছে?
দেখতে পেলে তোমরা সবাই যে এইটা হচ্ছে আমাদের প্রজেক্টের ভেতরে ঢোকানোর এটা অপশান, এই তীর চিহ্নটা হচ্ছে আমাদের প্রজেক্টের ভেতরে নিয়ে যাওয়া অপশান, ঠিক আছে। আর তোমরা যদি বাই চান্স কোনো কিছু ডিলিট করে দাও বা যাই হোক, প্রজেক্ট থেকে বের করার অপশান হচ্ছে এখানে দেখো, এই কর্নারে দেখো, ওপরে একদম রাইট সাইডে দেখো, এখানে একটা ট্যাঙ্গেল গোছের আছে, এটা হচ্ছে এই ফাইলে মানে পেজে চলে আসবে, এটা ক্লিক করলে এই ফাইলটা এখানে ওপেনিং হয়ে যাবে। আমরা যদি ডিলিটও করে দিই সেটা আমাদের প্রজেক্টে কিন্তু থেকে যাচ্ছে, ঠিক আছে। দেখলে তোমরা যে আমি টোটাল কাজটা ডিলিট করে দিলাম, করে দেওয়ার পরে আমি কিন্তু এইখান থেকে কাজটা বার করলাম, ঠিক আছে। এবারে দেখো আর একটা জিনিস দেখাচ্ছি, তোমরা যেরকম সিলেক্ট করবে সেরকম কিন্তু আসবে। দেখো 2 নম্বরটা সরিয়ে দিচ্ছি, এবারে 3 নম্বরটা দেখো, এটা ইয়ারিংটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে আমি সেইভাবে এটা সিলেক্ট করছি, দেখো এই তীর চিহ্নটা পেস্ট করছি, দেখো এখানে কিন্তু একটা শো করছে, ঠিক আছে। এটা মাথায় রাখবে, তোমরা যতটা সিলেক্ট করবে, যেটা যেটা সিলেক্ট করবে, সিলেক্ট করে তোমরা যদি এই তীরটা প্রেস করো, ক্লিক করো তীর চিহ্নটা, যেটাতে ফাইলটা প্রজেক্ট হবে সেখানে সেইটাই হবে। আমি এইটাতে তোমাদের টোটাল সিলেক্ট করে এটাই ক্লিক করেছি, দেখো এটা টোটাল ইয়ারিং আর এই পেন্ডেন্টের সময় টোটাল প্রজেক্ট হয়েছে। আর 2 নম্বরটাতে 3 নম্বরটাতে দেখো আমি ইয়ারিংটা উড়িয়ে দিয়ে শুধু এই পেন্ডেন্টটা সিলেক্ট করেছি, করে দিয়ে দেখো এইটা এসেছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, যেরকম সিলেক্ট করবে সেরকম আসবে, ঠিক আছে। এবার তোমাদের সেইভাবে দেখিয়ে দিচ্ছি আরেকবার, যেহেতু আমি ডিলিট করেছি। দেখো এখানে আমি এআইটা রেখে বা এইটা রেখে আমি এআইটা সিলেক্ট করে, দেখো পেন্ডেন্টটা আছে, আমি ওটা ডিলিট করে এটা সিলেক্ট করে এটা এখানে ক্লিক করেছি, এখানে চলে এসেছে। এবারে আমি পেন্ডেন্টটা রেখে এই এআইটা সিলেক্ট করে আমি 4 নম্বরে ক্লিক করছি, দেখো দেখতে পাচ্ছ এখানে শুধু ইয়ারিংটা এসেছে। তোমাদের বারবার বলবো, তোমরা যেটা সিলেক্ট করবে, সিলেক্ট করে এই তীর চিহ্নটায় ক্লিক করবে, সেইটা কিন্তু এখানে প্রজেক্ট হবে। আর তোমরা যদি এখানের মধ্যে যে কোনোটা বার করতে চাও সেইটা তোমাদের এইখানে ক্লিক করতে হবে, এগুলো কিন্তু কেটে দিলে হবে না, বারবার বলছি এগুলো কেটে দিলে হবে না, আর বেরোবে না পরে। অনেক সবাই কি করছে, এই ক্রস চিহ্নটা কেটে দিচ্ছে, কেটে দেওয়ার পরে এখান থেকে ফাইল বের করতে পারছে না, বেরোচ্ছে না, অনেক সমস্যা হচ্ছে। তো তোমাদের যেই প্রসেসে দেখালাম তোমরা সেইভাবে এই প্রজেক্টে কিভাবে কাজ সেভ করে বা প্রজেক্টে কিভাবে ফাইল রাখে সেটা তোমাদের দেখালাম আজ এই ভিডিওটা। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তোমাদের কোনো প্রবলেম হয় না। তোমরা বুঝতে পারলো, যদি কতটা কি বুঝতে পারলে তোমরা কমেন্ট করে জানিও, কমেন্ট করতে ভুলবে না, বারবার বলছি। তোমাদের এটুকুই বলবো, তোমরা যেটা চয়েস করে কাজ করবে, যার যেটা পছন্দ সেইভাবে কাজ করবার চেষ্টা করবে। আমি তোমাদের বারবার বলছি, আমি প্রজেক্টে রেখে কাজ করি না কোনো কাজ। প্রথমত আমি সবসময় এইখানে যে সেভ স্মল আছে সেখানে সেভ করি, করে সেখানে আমার একটা লোকেশান দেখা যায়, আমি কোন লোকেশানে মানে কোন ডিভাইসে সেভ করব সেটা আমি চুজ করে সেখানে নাম লিখে ফাইল সেভ স্মল করে দিই, ঠিক আছে। আর অনেক সবাই পছন্দ প্রজেক্টে রেখে কাজ করবে, তো প্রজেক্ট দেখতে পাচ্ছ এখানে
তোমাদের বারবার বলছি, এখানে শুধু 10 নম্বর এখন শো করছে। যখন 10 নম্বর ভরে যাবে তখন তারপর থেকে আবার 11 থেকে আবার নাম্বার শো করবে, ঠিক আছে। 10 নম্বর পর্যন্ত যখন ভরে যাবে তখন আবার 11 নম্বর থেকে পরস্পর শো করবে। এই হচ্ছে প্রজেক্টের কাজ। কিভাবে কাজ প্রজেক্টে ভেতরে আনা হয়, কিভাবে প্রজেক্ট থেকে বার করা হয় সেটা তোমাদের দেখালাম। সেটা তোমরা ভালোভাবে মানে ব্যবহার করার চেষ্টা করবে আর সেই মতনভাবে কাজ করার চেষ্টা করবে। তোমাদের প্রজেক্টে টোটাল 3টে দেখালাম। এক হচ্ছে কাজ কিভাবে, ফাইলটা কিভাবে প্রজেক্টে নিয়ে যাওয়া হয়। এই তীরচিহ্ন পাশে দেখবে একটা ফাইল সেভ বলে আছে, কি নাম লিখবে সেখানে সেটা আছে অপশান। আর এইখানে তোমরা যেরকম সিলেক্ট করবে এইখানে কিন্তু সেইখানে যাবে, এইখানে প্রজেক্টে সেই মতন যাবে। যেরকম সিলেক্ট করবে এইখানে সেই মতন ফাইলটা ভেতরে যাবে। আর ফাইলটাকে বার করবে, এখানে যে ওপরে যে দেখো কর্নারে কর্নারে একটা ট্যাঙ্গেল গোছের আছে, সেটাতে ক্লিক করলে টোটাল পেজে চলে আসবে। এটাই হচ্ছে প্রজেক্টের নিয়ম। আশা করি ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা। তো বন্ধুরা, কতটা কি ভিডিওটা তোমরা বুঝতে পারলে, যারা জানো না তারা কতটা বুঝতে পারলে, জানতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। কমেন্ট করতে বলবে না, বারবার বলছি। এই প্রজেক্ট নিয়ে কিন্তু অনেক সবাই রিকোয়েস্ট ছিল। তো আমি বলেছিলাম খুব এটা ইজি ব্যাপার, সেরকম কোনো ব্যাপার নয়। অনেক বন্ধুরা কি করছে, এদেরকে এইখানে প্রজেক্ট করে দেওয়ার পরে তারা এই জিনিসটা কেটে দিচ্ছে, ঠিক আছে। ক্রস চিহ্নটা কেটে দেওয়ার পরে সেটা চলে যাচ্ছে, আসছে না, সেটা পরে বার করতে তাদের সমস্যা হচ্ছে বা আসছে না, এরকম ধরনের সমস্যা হচ্ছে। আর এই জিনিসটা ব্যবহার কিভাবে করে, কিভাবে ফাইলটা নিয়ে যায়, কিভাবে ফাইলটা বার করে, সেটাও অনেক সবাই জানে না। তো তোমরা যারা নতুন তারা অবশ্যই এটা জেনে নিয়ে সেভাবে তোমরা কাজ করার চেষ্টা করবে। যার যেটা পছন্দ সেই মতন কাজ করার চেষ্টা করবে। আমি দুরকম তোমাদের দেখালাম। আমি সেভ স্মল করে কাজ ডিভাইসে সেভ করার চেষ্টা করি, কাজ সেভ করে থাকি। আর এখানে আমি কাজ প্রজেক্টে আমি সেভ করি না, রাখি না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, আবার তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে। আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলবে না তোমরা, যত বেশি বন্ধুদের শেয়ার করবে নতুন বন্ধুদের কাছে কিন্তু আমার ভিডিও লিঙ্ক পৌঁছলে একটু অন্তত হেল্প হবে। যাদের স্বপ্ন আছে যে ক্যাট ডিএনএ কাজ শিখবো, তো সেই কারণে আরও তোমাদের বিশেষ করে বারবার বলা। তো নেক্সট ভিডিও নিয়ে আবার কিছু না কিছু নিয়ে আসছি তোমাদের বলেইছিলাম যে ওল্ড মানে পার্ট 3, 4 যাই পেন্ডিং হয়ে থাকুক না কেন, তোমাদের যেগুলো দেখানো হয়নি আমি সেগুলোও কিছু দেখানোর চেষ্টা করবো। আর নতুনও ডিএন কিছু তোমাদের দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটা আমি বানালাম অনেক বন্ধুদের রিকোয়েস্ট কল আসছিল বলে আমি এই জিনিসটা মেন কি কাজ সেটা তোমাদের দেখিয়ে দিলাম। যারা জানো না তাদের অনেকটাই হেল্পফুল হবে। যারা মোটামুটি জানো তাদের তো কোনো কিছু বলার নেই। আর বাদবাকি যারা জানো না তারা ভালোভাবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে মনোযোগ দিয়ে সেভাবে মাথায় রেখে কাজ করার চেষ্টা করবে। যে জায়গায় সেভ করবে সেইখানে সেভ হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।